আমি কোনো কারণ ছাড়া বিনা অপরাধে কিভাবে আমি দোষী হব? আমি কেন ডিলেট হব? জবাব চাই আমি ওয়েসেলের কাছে। আর আমাদের নতুন নতুন সার্কুলার বাদ দিয়ে পুরাতন যারা আছে একটা ভাই বোনও যেন ডিলেট না হয়। একটা ভাই বোন ডিলেট হওয়া মানে তাদের প্রত্যেকের বুকে ছুরি চালানো এক সমান। বিষয় হচ্ছে না মূলত আমাদের কাগজগুলো কোরিয়ান যে মালিকরা আমাদেরকে নিবে সেই মালিকদের হাতে আমাদের কাগজগুলো পৌঁছাচ্ছে না। আজকে 2 বছরের মধ্যে যদি আমার কাগজগুলো কোরিয়ান মালিকের হাতে পৌঁছাইতো তাহলে আমার যে ইপিএস এর যে আইডি সেই আইডিতে মেডিয়েশন লেখাটা আসতো। এই 2-3 বছরে আমার আইডির মধ্যে আমি মেডিয়েশন লেখাটা দেখতে পাই নাই। তার মানে কি আমার কাগজটা কোরিয়ান মালিকদের হাতে পৌঁছানো হয় নাই। তো সেই জন্য ওয়েসেল এজেন্ট নিয়োগ দিচ্ছে না, ভালো করে বেশি করে এজেন্ট নিয়োগ দেন। কোরিয়াতে হাজার হাজার কোম্পানি আছে, সেই কোম্পানিগুলোর কাছে আমাদের এজেন্ট পাঠান। আমাদের শুনেন, একটা কিছু খারাপ দিক থাকলে আপনারা ওয়েসেল বলেন যে ছাত্ররা যে আপনার কর্মস্থান পরিবর্তন করে যার কারণে ভিসা হচ্ছে না। শুনেন, খারাপ দিক থাকলে ভালো দিকও আছে। আমাদের অনেক ভাই কোরিয়াতে যে ভালো কোম্পানির মালিকদের সাথে ভালো আচরণ করছে, ভালো বন্ধুত্ব সুলভ সম্পর্ক তৈরি হচ্ছে, যার কারণে তার থেকে বাংলাদেশের শ্রমিক কিন্তু তারা নিচ্ছে। তো খারাপ দিক থাকলে ভালো দিকও আছে। তো আপনারা এজেন্ট নিয়োগ করে আমাদের ভালো দিকগুলো, আমাদের ভাইরা আমাদের বোনরা কতটা পরিশ্রমী, তারা সংসারের কাজ করতে পারলে একটা কোম্পানির কাজও তারা করতে পারবে। আমাদের ভাইরা বাংলাদেশে কত কঠোর পরিশ্রম করে, তো তারা যদি কোরিয়াতে যায় ওখানেও যে তারা তাদের পরিবারের মুখের দিকে তাকিয়ে হলেও তারা কঠোর পরিশ্রম মাথা পেতে মেনে নিবে। আর হচ্ছে আমাদের এক ভাই আত্মহত্যা করেছে, কারণ হচ্ছে তার ভিসা ইস্যু হয়নি। তিনি প্রত্যেকটা মানুষ আশায় বুক পেতে কিন্তু এখানে আসে 2-3 বছর অপেক্ষার পর। আজকে যদি আপনার ভিসা না হয় তাহলে আত্মহত্যার পথ বেছে নেবে। আজকে আমিও যে বেছে নিব না এটারই গ্যারান্টি কি? কারণ হচ্ছে আমিও তো 2-3 বছর যাবত এই ভিসা ইস্যুর জন্য অপেক্ষা করছি। আমাদেরকে পরিবার থেকে কথা শুনতে হয়, বন্ধু বান্ধব থেকে কথা শুনতে হয়, শিক্ষকদের থেকে কথা শুনতে হয়। এক শিক্ষক তো আমাকে বলছে যে বিয়ে করে ফেল, বিয়ে কি সমাধান? আমি চাই ভিসা ইস্যু, আমি চাই হচ্ছে আমার যেন কোরিয়াতে ভিসা হয়। আপনি আমাদের ওই সমাধান দেন, ওগুলো না দিয়ে আমাদেরকে কোরিয়ার ভিসা ইস্যু করার ব্যবস্থা করে দেন। আর আমাদের যেন ভাই বোন, আমি আমাদের যে রাষ্ট্রপ্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, তিনি একজন নোবেল বিজয়ী। আমরা সেই স্যারের কাছে আমার আকুল আবেদন, আমরা যে ভাই বোনরা আজকে 9টা দফা দাবি নিয়ে এখানে এসেছি, স্যার যেন আমাদের এই আবেদনগুলো দেখেন এবং এই দাবিগুলো আদায়ের জন্য তিনি যেন আমাদেরকে সাহায্য করেন। প্রত্যেকটা মানুষ, বাংলাদেশের প্রত্যেকটা মানুষ দেশের সম্পদকে কাজে লাগিয়ে, আপনি মানব সম্পদকে কাজে লাগিয়ে আপনার অর্থনীতির ভিত্তি মজবুত করা সম্ভব। তো আমরা চাই, আমরা শুধু ভাষার জন্য প্রস্তুতি নেই নাই, আমরা প্রস্তুতি নিয়েছি যেন আমরা কোরিয়াতে যেয়ে কঠোর পরিশ্রম করতে পারি। সেই জন্য মাইন্ড সেট আপ করে আমরা এই লাইনে এসেছি। তো সেই জায়গায় আজকে আমরা 2 বছর অপেক্ষার পর আজকে আমাদেরকে বলছে যে আমি ডিলেট হয়ে যাচ্ছি। আমি কোনো কারণ ছাড়া বিনা অপরাধে কিভাবে আমি দোষী হব? আমি কেন ডিলেট হব? জবাব চাই আমি ওয়েসেলের কাছে। আর আমাদের নতুন নতুন সার্কুলার বাদ দিয়ে পুরাতন যারা আছে একটা ভাই বোনও যেন ডিলেট না হয়। একটা ভাই বোন ডিলেট হওয়া মানে তাদের প্রত্যেকের বুকে ছুরি চালানো এক সমান। তাদেরকে ডিলেট করা মানে তাদেরকে হত্যা করা। বিনা কারণে কোনো ভাই বোনকে ডিলেট না করে তাদেরকে ভিসা ইস্যুর ব্যবস্থা করে দেয়।